মুকুন্দপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি ব্যবসায়ী ছিল। সেই ব্যবসায়ীর একটি মাত্র মেয়ে ছিল, তার নাম ছিল দীপা। সে যেমন রূপে আর গুণেও পারদর্শী। অন্যদিকে বিলাসপুর গ্রামে একটি সচ্ছল পরিবারে মিতালি দেবীর একমাত্র ছেলে, যার নাম অভি। সে পেশায় একজন সরকারি চাকুরিজীবী। মুকুন্দপুর গ্রামে তোমার জন্য একটা মেয়ে দেখেছি, বেশ ভালোই সচ্ছল পরিবার, অনেক পণ দেবে শুনেছি। তা ওখানেই আমি কিন্তু বিয়ে ঠিক করেছি তোমার জন্য, তুমি আর না করো না। শুভ দিন দেখে তাদের দুজনের 4 হাত এক হয়ে গেল। আর দীপা ও অভি এই বিয়েতে খুশি ছিল। এইভাবেই কিছুদিন কাটলো। প্রায় 1 বছর হতে চলল তাদের বিয়ে। দীপা একটি ফুটফুটে ছোট্ট পুত্র সন্তানের জন্ম দিল, আর বাড়িতে সবাই খুব খুশি হলো তার এই সন্তান জন্ম দেওয়ার পর। এইভাবেই কিছুদিন কাটতে লাগলো। তারপর একদিন অভির ট্রান্সফারের কল আসলো, তাকে চাকরির জন্য দূরে যেতে হবে। আমি চললাম, কিন্তু তুমি বাচ্চাটাকে সামলে রেখো আর একটু বাড়ির দিকেও নজর দিও। মায়ের শরীরটাও একটু দেখো তুমি। তুমি কোনো চিন্তা করো না, আমি সবাইকে দেখে রাখবো। আর তুমি সাবধানে যেও, ঠিকমতো খাওয়া দাওয়া করো, আর আমাদের খোঁজ খবর নিতে কিন্তু ভুলো না, দূরে গিয়ে আবার ভুলে যেও না। এরই মধ্যে ঘটল এক অঘটন। দীপার বাবার যে রমরমা ব্যবসা ছিল সেটা কোনোভাবে ধসে পড়ে। সে দেনাদায়িক হয়ে যায়, আর তাদের বাড়িটাও আস্তে আস্তে বিক্রি হয়ে যায়। এইভাবে তার বাবা শোকে এক সময় মারাই যায়, আর তাদের সেই আর্থিক অবস্থা, সচ্ছলতা কমে যায়, একেবারে নিঃস্ব হয়ে যায় বললেই চলে। এই ঘটনা ঘটার পর থেকেই মিতালি দেবীর যেন আসল মুখোশ বেরিয়ে পড়ে। কারণ সে দীপাকে একমাত্র পছন্দ করেছিল তাদের বাড়ির আর্থিক অবস্থা দেখে। সে ভেবেছিল যে দীপা একমাত্র মেয়ে, তার পরিবর্তে সমস্ত সম্পত্তি তার ছেলের হবে। কিন্তু এখন তার পরিবারের কোনো আর্থিক অবস্থাই ভালো নয়, আর তার বাবাও নেই। তাই সে এক প্রকার খুবই রাগ করলো। বিয়ের সময় তোমার বাবা তো বলেছিল যে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবে, কিন্তু এখন কি হলো, তোমার বাবা নিজে তো মরলই, আর সমস্ত সম্পত্তি খেয়ে মরল। এখন তাহলে তুমি কি করবে? তোমার তো বেরিয়ে যাওয়া উচিত এই বাড়ি থেকে। আর আমি ভাবছি আমার ছেলের একটা নতুন করে বিয়ে দেব। মা, আপনি কি কথা বলছেন? আমার একটা ছোট বাচ্চা আছে, আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? আর আপনার নাতির কথা একবারও ভাবলেন না? আমাকে বার করে দিচ্ছেন। আমি এখন কোথায় যাব আপনি সেটাই বলুন। তুমি কোথায় যাবে সেটা দেখে আমার লাভ নেই। তুমি তোমার বাচ্চাকে নিয়ে এখান থেকে দূর হয়ে যাও, আর কোনোদিনও এই বাড়িতে ঢুকবে না। মিতালি দেবী তার বাচ্চা সমেত দীপাকে বাড়ি থেকে বার করে দিল, আর নিজে একা থাকতে শুরু করলো। এইভাবে 2 মাস কেটে গেল। একদিন হঠাৎ তার ছেলে অভি বাড়িতে কাউকেই কিছু না জানিয়ে বাড়ি ফিরে আসলো। মা, বাড়িতে দীপা কোথায়? 2 মাস হয়ে গেল, ওর কোনো চিঠিপত্র নেই, বাড়িতে এসে কাউকেই দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কীরকম হলো? ওর জন্যই তো আমাকে বাধ্য হয়ে বাড়িতে আসতে হলো। আর বলিস না বাবা, তুই চলে যাবার পর ও একটা অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। বিয়ের আগে থেকে সেটা আমরা জানতে পারি, আর ও বাড়ি থেকে চলে গেছে। না, তুমি এটা মিথ্যা কথা বলছো আমাকে সাজিয়ে সাজিয়ে। এটা কখনো হতেই পারে না। ওকে আমি অনেক আগে থেকে চিনি, ও কী ধরনের মেয়ে। তুমি যতবারই বলো আমি এ কথা বিশ্বাস করতেই পারবো না। অভি একদিন তার একটি পরিচিত বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বের হলো, এবং বন্ধুর বাড়িতে গিয়েই দেখলো একটি মেয়ে বাচ্চাটিকে সোফার উপরে রেখে ঘর মুছছে।
সে মেয়েটিকে দেখে চিনতে পারল মেয়েটি আর কেউ নয়, তার স্ত্রী দীপা। সে তৎক্ষণাৎ সেই দীপার কাছে গেল এবং সে দীপাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতে আসলো। এসে তার মায়ের সাথে কথা বলল আর মাকে বলল, মা, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার মানসিকতা দেখে। কি ধরনের ছোট নিচুর মানসিকতা তোমার! তুমি থাকো তোমার ধন সম্পত্তি নিয়ে, আমি চললাম আমার বউ বাচ্চা নিয়ে। অভি দীপাকে নিয়ে তার চাকরির জায়গায় চলে গেল আর সেখানে গিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর এদিকে মিতালি দেবী একা একাই বাড়িতে পড়ে থাক।